আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে আরাফার দিন ও রাত। আপনারা এই আরাফার দিনে ও রাতে অবশ্যই মন থেকে এই মাত্র 2-3 শব্দের একটি দোয়া কষ্ট করে মাত্র 3 বার পড়বেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনে করা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। গোপনে প্রকাশ্যে যত গুনাই করুন না কেন দিনী ভাই বোনেরা, মনটাকে নরম করে আমি যে নিয়মে বলবো এই নিয়মে আমলটি করুন, নিয়ত করে আমলটি করুন। রব্বুল আলামিন আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করে আপনার দুনিয়া আখিরাতে শান্তি দান করবেন। আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমি দোয়াটি স্ক্রিনে লিখে দেব যাতে করে আপনারা দেখেও পড়তে পারেন। জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা বা আরাফা দিবস বা আরাফার দিন। এই দিন আরাফার ময়দানে অবস্থান করেন হাজিরা। হাজিদের জন্য এখানে অবস্থান করা ফরজ। এটি হজের অন্যতম রোকন বা ফরজ। এই দিনটি হজের মূল দিন। এই দিনের বিশেষ ফজিলত রয়েছে। এই দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উৎসারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন কি চায় তারা। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ আপনি যা চাইবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলোয় মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবসে একটি বিশেষ দোয়া বেশি পড়তেন তিনি। ভাই বোনেরা, আমরা এই দোয়াটির পাশাপাশি 2-3 শব্দের একটি গুনাহ মাফের দোয়াও পাঠ করব। অর্থাৎ আমি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি পড়তে বলবো, কারণ এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি দোয়া বেশি পড়তেন। দোয়াটি সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণের উত্তম কথা বা এই দোয়াটি হলো এই দোয়া। অর্থাৎ আমি স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আরবি বাংলা উচ্চারণ সহকারে দেওয়া আছে। আপনারা রোজা রেখে যদি আমলটি করতে পারেন সবচেয়ে ভালো। আরাফার দিনে একটি রোজা রাখবেন তিনি ভাই বোনেরা। রোজা কবে রাখবেন, রোজা রাখার নিয়ম, নিয়ত, সেহরি, ইফতারের সময় এবং রোজা রেখে কি আমল করতে হবে তা নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা সেই থাম্বনেলটি দেখতে পাচ্ছেন। কষ্ট করে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এই দোয়াটি অর্থাৎ আমি যে মুহূর্তে এখন দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটির অর্থই হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা তার এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ আরাফাত দিনে এবং রাতে এই দোয়াটি বেশি আমাদেরকে পড়তে হবে। পাশাপাশি আমরা এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আমাদের জীবনে করা সমস্ত গোপন, প্রকাশ্য, বড় ছোট সমস্ত গুনাহের জন্য মাপ চাইব। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হচ্ছে। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই উম্মুল মুমিনিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় এটার দ্বারাও। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম আমরা যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করি, মনে করি যে এই ছোট বিপদের কারণে আল্লাহ তাআলা আমাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এর ধৈর্যের ওসিলায় আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আমাদের সর্বপ্রথম কাজ হলো তাওবা করা দিনী ভাই বোনেরা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করলো বা ওযু করলো, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো বা নামাজ আদায় করলো, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সেই ক্ষমা প্রার্থনা করার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। এই ছোট্ট 2-3 শব্দের একটি দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পাঠ করবেন। আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি সংক্ষেপে, আপনারা শুনুন। আরাফাত দিন ও রাত আপনি যদি রোজা রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো, যদি রোজা রাখতে নাও পারেন তাহলেও মন থেকে নিয়ত করে আপনারা সর্বপ্রথম আগে এই নিয়মটি মেনে আমল করবেন, অর্থাৎ দরুদ পড়ে নেবেন 11 বার, কারণ দরুদ না পড়লে সে তো আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 3 বার বা 11 বার এই দরুদটি পড়ে নিয়ে অন্তত 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে পড়বেন। এই দোয়াটি কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের তাওবার দোয়া, অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। এখন এই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে আমিন লিখে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলুন, দুখানা হাত তুলে, আল্লাহ, আজ পবিত্র জিলহজ মাসে আরাফাত দিন, আল্লাহ এই রাত এই দিনের ওসিলায় তুমি অসংখ্য বান্দাকে ক্ষমা করো, আমি একজন পাপী বান্দা, এই তাওবার দোয়াটির মাধ্যমে তোমার কাছ থেকে সমস্ত গুনাহের জন্য মাপ চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে নিরাশ করো না। এভাবে আপনার গোপন প্রকাশ্য জানা অজানা সমস্ত গুনাহের জন্য আপনি মাপ চান তিনি ভাই বোনেরা। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আরাফাত দিনের আরও কিছু আমল আছে, ঈদের দিনের আরও কিছু আমল আছে, সেইগুলো নিয়ে আমরা নতুন ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই এই ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে এরকম, এটার উপরে একবার চাপ দিন, বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। মন থেকে আমরা দোয়া করি সম্মানিত সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা ভিডিওগুলো দেখেন, আমলগুলো মন থেকে নিয়ত করে খুব বড় আশা নিয়ে, আশা ভরা বুক ভরা আশা নিয়ে ভিডিওগুলো দেখেন, আমল করেন। রব্বুল আলামিন তুমি তাদের মনের নেক আশা পূরণ করে দাও, তাদের গুনাহ মাফ করো, তাদের মনের নেক আশা সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদ দান করো এই জিলহজ মাসের ওসিলায়, আরাফাত দিনের এবং রাতের আমলের ওসিলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।